তো আফগানিস্তানে কেউ বাহির থেকে এসে টিকতে পারেনি কেন? বেশিরভাগ আফগানিদের জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায়পরায়ণ হওয়ার স্বভাবটাকে ধ্বংস করতে পারে। এই জন্য কেউ আফগানিস্তানে এসে সেভাবে বেশি দিন টিকতে পারে। আর যেই জাতিরই আপনি জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায়পরায়ণ হওয়ার স্বভাব ধ্বংস করে দিয়েছেন, আগের 16 বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে, এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে, কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে। কেন? স্বভাব রক্তের মধ্যে গোলামি, অতএব টাকার কাছে বিক্রি হতে হবে। এখানে আপনি কল্যাণকর যতক্ষণ এই দুইটা মৌলিক নেতৃত্বের মূলনীতি ঠিক না হবে। আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানদের মধ্যে নামাজ আদায়কারী মুসলমানের কমতি নাই, মুসলমানদের মধ্যে হাজি মুসলমানের কমতি নাই, দানশীল মুসলমানের কমতি নাই, কিন্তু মিথ্যা বলবে না, সত্য কথা বলবে এবং ন্যায় পরায়ণতার উপর অটল থাকবে, দুর্নীতি করবে না, নিজ দায়িত্বের আমানতের খেয়ানত করবে না। এইরকম মুসলমানেরই অভাব পড়ে গেছে। এইরকম মুসলমান যদি তৈরি হয়ে যায় তো সারা পৃথিবী আবার মুসলমানেরা নেতৃত্ব দেবে। এই বক্তব্য আমি দীর্ঘ গত 1.5-2 বছর দিয়ে এসেছি মুনাফিকের আলামতের উপর, যে বহু মানুষ মুসলমান কিন্তু মুনাফিক। সে হজ করতেছে, মনে করছে আমি হজ করছি, উমরা করতেছি, দান করতেছি, কিন্তু মুনাফিক। কেননা ঈমান থাকলে কখনো মানুষ মিথ্যা বলতে পারে না। অন্তরে যদি ঈমান থাকে, অন্তরে ঈমান থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, যদি অন্তরে ঈমান ঢুকে যায়। এই জন্য এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান, আল ঈমান বিল গায়ব। আল ঈমান বিল গায়বের উপর বই লেখাও সম্পূর্ণ হয়েছে। আল্লাহর পথে যাত্রা নামে আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্স, মানে 1 সপ্তাহ পরেই আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, পাকিস্তান, ভারত, সৌদি আরব, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা থাকবে। 2 দিন ব্যাপী সম্মেলন। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত থাকলো আপনাদের, আল্লাহ কবুল করুন। তো সেখানে প্রকাশ পাবে আর কি বইটা। তো সেখান থেকেই ধীরে ধীরে টুকটাক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন আলোচনা সেভাবে সাজানো গোছানো হয়ে ওঠেনি, যে একদম একদিক থেকে সাজানো গোছানো বলতেই থাকবে এরকম হয়নি। তবে সারমর্ম কথা যতটুকু পারি ততটুকু বলি। ঈমান বিল গায়ব, ঈমান নাই মুসলমানদের। মুসলমানদের ঈমান বিল গায়ব নাই, এটা আরো ভালো বুঝলাম কখন? সরকার পড়ে যাওয়ার পর যখন ইসলামী ঘরানার অসংখ্য দল, মত, মতাদর্শ সবার সাথে উঠা বসা করার আল্লাহ সুযোগ দিল, এবং আলহামদুলিল্লাহ এখনো সে সুযোগটা আছে। সবার সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্কের ভিত্তিতে যাতায়াত আছে, যাওয়া আসা হয়। তো এই যাতায়াতের ভিত্তিতে আমি আর একটা নতুন জিনিস শিখলাম, যেটা হয়তো আমারও ছিল না, আমার ধারণা। আমি এটা শিখলাম যে আমরা যারা মুসলমান হয়তো দ্বীনের দাওয়াত দিচ্ছি, হয়তো মসজিদ মাদ্রাসা গড়ে তুলতেছি, হয়তো ইসলামী দল পরিচালনা করতেছি, আমাদের এখনো পরিপূর্ণরূপে ঈমান বিল গায়েব অর্জিত হয়নি। অদৃশ্যের উপর বিশ্বাস মজবুত হয়নি যেভাবে সাহাবীদের ছিল। এই 6টা বিশ্বাসের কথা সবাই জানেন। তো ওইটা মুখে বললে কোনো সমস্যা নাই, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু এই 6টার কাজ মুখে বলার সাথে না। এই 6টার কাজ কিসের সাথে? অন্তরের সাথে। কিন্তু আমরা এই 6টাও মুখে বলে শেষ করে দিয়েছি, যে আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, নবী রাসূল কিতাবের উপর ঈমান আনলাম, তাকদীরের উপর ঈমান আনলাম, পরকালের উপর আনলাম। মুখ পর্যন্তই শেষ। কেউ আর বাস্তবে কোনোদিন অন্তর দিয়ে সত্যিকারভাবে বিশ্বাস করলো না যে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আর ফেরেশতা কে, ফেরেশতা কোথায় থাকে, কি করে, ফেরেশতা আসলে আছে কিনা পৃথিবীতে, আর পরকাল পুনরুত্থান, মরার পরে কিভাবেই বা পরকাল পুনরুত্থান হবে। ফলত বললাম মুখে এই কথাগুলো, কিন্তু জীবন চলতে থাকলো দুনিয়ামুখী, বস্তুবাদী। আমরা আমাদের এই অসংখ্য জীবনের অসংখ্য সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে নিই, দুনিয়াকে কেন্দ্র করে নিই, বস্তুকে কেন্দ্র করে নিই। কখনো অদৃশ্যের উপর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নেই না। কেননা আমাদের দরকার ইমিডিয়েট রেজাল্ট, এখনই রেজাল্ট দরকার।
অতএব এখন এটা ছাড়া আর তো কোনো ওয়ে নাই। তো ব্যক্তিগত জীবনে অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব, আমরা জাতীয় জীবনেরই কিছু উদাহরণ দিই। যে ঈমান বিল গায়েব দুর্বল এবং ঈমান বিল গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের মোকাবেলায় যত দুর্বল ছিলেন, আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরায়েলের মোকাবেলায় অত দুর্বল নয়। আবারও বলি, আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল, তার চেয়ে শত গুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবী শক্তির সামনে। একটা পয়েন্ট গেল। পয়েন্ট নাম্বার 2, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে, মুহাম্মদ বিন কাসেম হোক, কুতাইবা বিন মুসলিম হোক, তারেক বিন জিয়াদ হোক, আর খালিদ বিন ওয়ালিদ, আর আমর ইবনে আল-আস হোক, যেই হোক না কেন, তাদের দুনিয়াবী শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায়, আমি আবারও বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী শক্তি, আবু বকর, ওমর, ওসমান, আলীর দুনিয়াবী শক্তি, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের দুনিয়াবী শক্তি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেমের দুনিয়াবী শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবী শক্তির তুলনায় যেই মাপে ছিল, তার চাইতে আজকের সমগ্র বিশ্বের 57টা মুসলিম দেশের দুনিয়াবী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবী শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের 57টা দেশের মুসলিম দেশের মুসলমানরা। ওই যুগের তুলনায়, সাহাবীদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবী শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল, সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী। তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন? বিজয় নাই কেন? বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন? ওই যুগের সাহাবীদের যেই লেভেলের ঈমান বিল গায়েব ছিল, মানে ফেরেশতাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, পরকাল হবে, পরকাল কেমন, এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আজকের মুসলমানদের তার সিকি পরিমাণও নেই। ফলত দুনিয়াবী শক্তি যত বেশি থাক, কোনো কাজের কাজ হবে না, হচ্ছেও না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের লাঠি আল্লাহ সুবহানাহু তাআলা পরিবর্তন করে দিলেন সাপে, এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো, এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর উপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন। আর এটা এমনি হাতের লাঠি নয়, এটা মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি। এই লাঠি দিয়ে পাতা পাড়তেন, এই লাঠি দিয়ে পুকুর পার হতেন, নদী পার হতেন। সেই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এবং জাদুর সাপ নয়, চোখের ভেলকির সাপ নয়, একদম তরতাজা জ্যান্ত সাপ। ঠিক যেভাবে পুকুরের নদীতে আস্ত আল্লাহর সৃষ্টি যে সাপ আছে, সেই সাপ। জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল এই কারণে, জাদুকরদের দড়িও সাপ হয়ে গেছিল, কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর সাপ, চোখের ভেলকির সাপ। আর মুসা আলাইহিস সালামের সাপ ছিল আস্ত সাপ, ওগুলো সবকে খেয়ে নিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়েছেন ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস, আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন, তাহলে মুসা আলাইহিস সালামকে দুনিয়াবী দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো, দুনিয়ার দিক থেকে। আর দুনিয়ার দিক থেকে বিজয়ী হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো দুনিয়াবী শক্তি নাই, অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনই সফল হতে হবে, অতএব এখনই সফল হওয়ার জন্য, কেন ঈমান বিল গায়েব নাই,
ফেরেশতার অস্তিত্বে, পরকালের অস্তিত্বে, আল্লাহর অস্তিত্বে এবং শক্তি ক্ষমতায় বিশ্বাস নেই। অতএব এখনই যদি আমি সফল হতে যাই, তাহলে দুনিয়াবি যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে। আর দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই, কেন ঈমান বিল গায়েব আমার দুর্বল, নিচে, তো দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই, তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না। অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে। যদি এর চাইতেও কোনো খারাপ রাস্তা অবলম্বন করা লাগে, তাহলে সেটাও করা যেতে পারে, মানে করা হতে পারে। কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবি লজিকই একমাত্র সফলতা সম্ভব। গায়েবের সহযোগিতা বলে কিছু আছে, ঈমান বিল গায়েব, ফেরেশতার অস্তিত্ব বলে কিছু আছে, পরকালমুখী সিদ্ধান্ত বলে কিছু আছে, এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না, বাস্তব জীবন, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের পারিবারিক জীবনে সেম অবস্থা। তো আজকে আমরা ঈমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর হচ্ছে এক প্রকারের আলো, কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, বিদ্যুতের লাইটের আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না। তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না, এটা আবার কোন আলো? তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন, তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন? তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন চাপ দিচ্ছেন, আবার এসি অন হয়ে যাচ্ছে, এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে। ইনফ্রারেড লাইট, এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না। ওই যে লাইভ চলতেছে, ক্যামেরা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব আলো। আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে, আপনি যখন ফোনে কথা বলতেছেন, রাত দিন ফোন ব্যবহার করতেছেন, ফোনে কথা বলছেন, ঢাকা কথা বলছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে, ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন, আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে। রাত দিন লাইভ দেখতেছেন, হ্যাঁ গাজা এটা হচ্ছে, সাথে সাথে লাইভ দেখেন, আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে, সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে। কিন্তু ঠিকই আবার আপনার এটার ঈমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও, আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও, আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও, আমার এখনকার কথা আল্লাহ শুনছে না, সেটার বিশ্বাস নাই। অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে, ওই ওয়েভ আল্লাহর তৈরি, যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে, টাওয়ারের মধ্যে, সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে, এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি। তো এটার মধ্যে দিয়ে পাস হয়ে আমি মানুষের কথা শুনে নিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন। তা আমি লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না, বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি, এটা অসম্ভব। এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে, এই পৃথিবীর কোনো কিছুই, অন্তত আজকের বিজ্ঞানের আলো, এগুলোই আল্লাহ ব্যবহার করবেন, এগুলোই আল্লাহ করছেন, এটা কখনই নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী না। কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব, সেটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি, বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয়, আমাদের কোনো কাজও গোপন নয়। সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি, এগুলো সব সেভ হয়ে আছে। আমি অন্তত দুইটা উদাহরণ দিই, যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট, এটা কোরআনের আয়াত। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। দুইটা উদাহরণ দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুইটা উদাহরণ দিই, যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব, মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে, আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয়, তো মানুষও পারবে। সেটা কি? বেশি না, একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে, ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি, ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে।
তো এই যে আলোর যে একটা গতি, আলো অন করেন, অফ করার পর অন করেন, ওখান থেকে আসতে একটু হলেও সময় লাগে। এটা টর্চ লাইট ছাড়েন, একটু হলেও ওই মাথায় যেতে সময় লাগে। তো এই যে যত দ্রুত আলোটা চলে গেল, এই আলোর যাওয়ার যে গতি, এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি। কল্পনা করেন যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায়। তারপরে আলোর গতিতে ৩০ বছর চললে যত দূরে যাওয়া সম্ভব, আমরা ওর চেয়ে জোরে তত দূরে পৌঁছে গেছি। মানে একটা গাড়ি ১০০ কিলোমিটার গতিতে চললে যত দূর যায়, আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি, তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে। তাহলে এখন আলো ৩০ বছর চললে যত দূর যাবে, আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি। গিয়ে ওই ৩০ বছর আগে গিয়ে, তথা ৩০ বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন, শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন, দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন, তাহলে ৩০ বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন। কেন ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে। এখন খুব দ্রুত আলো যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, সাথে সাথেই চলে যাচ্ছে। তো এখানে আলোকের চাইতে আমরা দ্রুত ৩০ বছর আগে চলে যাব, ৩০ বছরের দূরত্বের পথ চলে যাব। তাহলে ৩০ বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নওদাপাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম, আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো, আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি, খেলতেছি, ঘুরতেছি। ১৪০০ বছর আগের যদি এরকম আলোর সফর করা যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যায়। অসম্ভব নয়, বাস্তব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী দূরবীন দিয়ে লাইভ দেখা যায়। কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না, যেতেও পারবে না, দেখতেও পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়, সব সেভ হয়ে আছে আলোর মধ্যে, আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট। এবার আরেকটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট, সেটা কি? আপনার মোবাইলের মেমোরি কার্ড, অনলাইনের ডাটা, এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না। কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে, কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে, কোনো লাইভ করে থাকেন সেটা থাকে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে, আপনি রাখলে থাকে। অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না, সেটা থাকে। এগুলো কোনো কিছু হারায় না, মেমোরি কার্ডের মতো, ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে। তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথা। সবগুলোর সাথে ভয়ঙ্কর। এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, করার পর এইটা চিপস বের করে কম্পিউটারে দিবে, তাই না? সেখানে এটা সেভ হয়। তো আমার এটা ক্যামেরা, আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে, আমার মেমোরিতে সেভ হচ্ছে। আমি যা যা দেখতেছি আমার মেমোরি, যা যা শুনছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমার মেমোরিতেই। এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে, যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায়। তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন, আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছেন, কেন এই ক্যামেরা দিয়ে গেছে এখানে সেভ হয়েছে। আপনি কান দিয়ে কি শুনছিলেন এখানে সেভ হয়ে আছে। কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যে পরিমাণ জিবি ধারণ করা সম্ভব, তার সাথে হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব। ৫০০ বছর যদি মানুষের ব্রেন কাজ করে, তাহলে ৫০০ বছর যা যা দেখবে সব এই ব্রেনে সেভ থাকবে। এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন, এবং ৫০০ বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, সব তো তোমার ব্রেনেই সেভ হয়ে আছে। এটা শুধু ডাটা ট্রান্সফার করা লাগে, যেহেতু কয়দিন পর মানুষই করে ফেলতেছে। আমি আল্লাহর কথাই যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন, যে চলো আমি কি কি করেছি সব ব্রেনে সেভ হয়েছে, কী দেখেছি, কি বলেছি, কি শুনেছি, সব সেভ হয়েছে। কিচ্ছু আপনার এই ব্রেন ভুলেন, ডাটা ট্রান্সফার করলে আপনি সব দেখতে পাবেন। আর এই যে আলো ওয়েভ, এর মধ্যে সব সেভ হয়ে আছে সম্পূর্ণ। আমরা যে আলোচনা থেকে এখানে আসছি যে ফেরেশতারা নূরের তৈরি, তো নূর তো দেখা যায় না। তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় না, কিন্তু আলো এটা পৃথিবীতে আছে। তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে।
আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু একটু অল্প অল্প করে বলি, কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে, এটা একটু কষ্ট করার। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উক্ত অঞ্চলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা দেখা যায় না। আর ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস। দ্বীন বা ইসলামের দুটো মৌলিক বিষয়, একটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ, আর একটা হচ্ছে ঈমানের 6টি শাখা বা 6টি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভ বাহ্যিকভাবে দেখা যায়, আর ঈমানের 6টা স্তম্ভ একটাও বাহ্যিকভাবে দেখাবেন মানুষকে, এটা সম্ভব। এই জন্য যে বিশ্বাসটা অন্তরে থাকে। ফলত পৃথিবীর প্রত্যেক মুমিনই মুসলিম, কিন্তু পৃথিবীর প্রত্যেক মুসলিম মুমিন নয়। কিন্তু কে যে মুমিন নয়, এটা বাছাই করার দায়িত্ব আবার দুনিয়ার মানুষকে দেওয়া হয়নি। যে আপনি আজ থেকে দায়িত্ব নিয়ে দেখতে লাগলেন যে ঠিক আছে, দেখি তো কে মুসলিম কিন্তু মুমিন নয়। এটার দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছে। কেননা ঈমানের বিষয় অন্তরের সাথে, আর অন্তরের খবর পৃথিবীতে কেউ জানে না। ফলত কে যে মুমিন আর কে যে মুমিন নয়, এটা কেউ ছাড়া কে জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে ইসলাম বাহ্যিক, যে একটা মানুষ এসে বলল, ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অন্তরে এটা আছে কিনা কেউ জানে না। একটা মানুষ বাহ্যিকভাবে মসজিদে এসে সালাত আদায় করতেছে, সে মুসলমান হিসেবে গণ্য হবে, তার রক্ত হারাম। জাকাতের সময় জাকাত দিচ্ছে, রোজার দিনে রোজা থাকছে অথবা থাকাটা দেখাচ্ছে, তাহলে এরা সবাই বাহ্যিকভাবে মুসলমান হিসেবে গণ্য হবে। কিন্তু এই মুসলমান ব্যক্তি মুমিন না হয়ে মুনাফিকও হতে পারে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল, আমাদের যুগেও মুনাফিক আছে। এবং আমি গত 1.5-2 বছর মুনাফিকির যে আলামত, সেদিকেই বক্তব্যের বিষয়বস্তু বানিয়েছিলাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের সাথে খেয়ানত করে। তো আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী, নামাজি, হাজি, উমরাকারী মুসলমানের অভাব নাই, কিন্তু সত্যবাদী, নিজ দায়িত্বের উপর ন্যায়পরায়ণ, নিজ দায়িত্বের আমানতের খেয়ানত করে না, এরকম মুসলমান খুঁজে পাওয়া কঠিন। কেননা গত 16 বছর যারা ছিল তারাও তাহাজ্জুদের সালাত আদায় করত। তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও আপনি সত্যবাদী নন, মিথ্যুক। কেননা যে রাজনীতি আমাদের দেশে আছে, গণতান্ত্রিক রাজনীতি, এটা মিথ্যা ছাড়া চলা সম্ভব না। তো এটা করতে হলে মিথ্যা বলতেই হবে। এভাবেই এর সিস্টেমটা ডেভেলপ করা আছে। সেটা পার্টির মধ্যে হোক, পার্টির বাইরে হোক, অন্য দলের বিরুদ্ধে হোক, অন্য দলের পক্ষে হোক। পার্টির মধ্যেও কেন? কেননা একই আসনে 5 জন 10 জন করে মনোনয়ন নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। তাহলে পার্টির চেয়ারম্যানের কাছে তো সবাইকে মিথ্যা বলতে হবে, না হলে তো আরেকজনকে মনোনয়ন দিয়ে দিতে পারে। বুঝতে পারেননি?
আর একজনের নামে তো মিথ্যা বলতে হবে যে না ও এটা করে না, ও এটা করে না, ও এটা করে না। এইভাবেই এই রাজনীতিটা ডেভেলপ করা আছে। গণতান্ত্রিক রাজনীতিটা ডেভেলপই করা হয়েছে মুসলমানদের মধ্যে মিথ্যার কালচার অব্যাহত রাখার জন্য। কেননা ব্রিটিশরা 190 বছর মুসলমানদেরকে গোলাম রেখে মিথ্যা বলা শিখিয়েছে। বাই বর্ন মুসলমানেরা মিথ্যা বলা জানত না। আর মক্কার মুশরিকরা, কাফেররা পর্যন্ত মিথ্যা বলা জানত না। মুসলমান তো বহুদূরের কথা। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু, সব যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আবু সুফিয়ান যখন বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে, তখন লাইভ নাই, রেকর্ডিং নাই, কেউ সাক্ষী দিবে তার বিরুদ্ধে সেটা নাই, কিচ্ছু নাই, ফোন নাই, মাইক নাই, কিচ্ছু নাই। আবু সুফিয়ান চাইলেই মিথ্যা বলতে পারত, কিন্তু আবু সুফিয়ানরা মিথ্যা বলাটা জানতো না। তো মিথ্যা না বললেই মানুষ নেতা হয়ে যায়, মানে সত্যিকার জন্মগত প্রকৃত নেতা মিথ্যা না বললে অটোমেটিক নেতা হয়ে যাবে, এবং ন্যায় পরায়ণ হলে অটোমেটিক নেতা হয়ে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট নেতা, অটোমেটিক নেতা যদি ন্যায় পরায়ণ হয়। এই নেতৃত্বের গুণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এই নেতৃত্বের গুণ ছিল নবীদের মধ্যে, এই নেতৃত্বের গুণ মুসলমানদের। কিন্তু যখন ইউরোপীয় উপনিবেশের মাধ্যমে শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ না, ওই আফ্রিকাও পর্যন্ত যখন এদের পদানত হয়েছে, তো এদেরকে গোলাম বানিয়ে মিথ্যা বলা, দুর্নীতি করা এবং চুরি করানো শেখানো হয়েছে। কেননা আপনি যখন গোলামি করবেন তখন এটা ছাড়া রাস্তা থাকে না। সারাদিন না খেয়ে আছে 5 জন মানুষ, এখানে সারাদিন না খেয়ে আছে। আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম, তো 5 জন ক্ষুধার্ত মানুষ এই রুটিটা নিয়ে কাড়াকাড়ি করবে না? এই রুটিটা পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করবে না? এটাই হলো গোলামির মাধ্যমে ট্রেনিংটা হয়। যখন আপনি গোলাম হয়ে গেছেন তখন একটা টাকার জন্য মিথ্যা বলবেন, একটা টাকার জন্য আরেকজনকে হত্যা করবেন, একটা টাকার জন্য আরেকজনকে ধোঁকা দিবেন। এই কালচারটা গোলামির মধ্যে তৈরি হয়। বানু ইসরাইলদের ইতিহাস পবিত্র কোরআনে এত বেশি কেন দেওয়া আছে? বানু ইসরাইলের ইতিহাস পবিত্র কোরআনে এই জন্য এত বেশি দেওয়া আছে যে বানু ইসরাইলরা এত বিশাল বিশাল নেয়ামত পাওয়ার পরেও কিভাবে মুনাফিকি করছিল, কিভাবে ধোঁকা দিচ্ছিল, কিভাবে 2 নম্বরই করছিল, সেগুলো তুলে ধরা আছে। তো এগুলো ওদের রক্তের মধ্যে মিশে গেছিল ফেরাউনের কয়েকশো বছর গোলামি করার কারণে। আর এই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেননা মুসা যদি আর 10টা বানু ইসরায়েলের সাথে মানুষ হতো, তাহলে আর 10টা বানু ইসরায়েলকে খাওয়ার জন্য মিথ্যা বলতে হয়, চাকরির জন্য মিথ্যা বলতে হয়, একটা রুটির জন্য দুর্নীতি করতে হয়। তাহলে মুসা আলাইহিস সালাম ওদের সাথে থাকতে থাকতে গোলামির নেচারগুলো না রক্তের মধ্যে ঢুকে যেত, বিকজ তার জাতি হচ্ছে গোলাম, বানু ইসরায়েলরা গোলাম। তো মুসা আলাইহিস সালামের মধ্যে যেন গোলামির স্বভাব না ঢুকে, এই জন্য বাদশার বাড়িতে মানুষ করা হয়েছে, যেন জন্মগত সত্য বলা, জন্মগত ন্যায়পরায়ণ হওয়া যেন ভিতরে থেকে যায়, নষ্ট যেন না হয়।